সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। নবম দশম বা এসএসসি ভূগোল নতুন বইয়ে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে ইউরেনাস থেকে আলোচনা করব। ইউরেনাস ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহের নাম কি? ইউরেনাস। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি? ইউরেনাস। এ গ্রহটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে ইউরেনাস গ্রহটি সূর্য থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? 287 কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে এ গ্রহে সময় লাগে 84 বছর। তাহলে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ইউরেনাসের সময় লাগে কত বছর? 84 বছর। আমি যেগুলো দাইকে দিচ্ছি, যেভাবে প্রশ্ন করছে এভাবে নিজেরা পড়বা। এ গ্রহের গড় ব্যাস 49,000 কিলোমিটার। ইউরেনাসের গড় ব্যাস কত কিলোমিটার? 49,000 কিলোমিটার। এ গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত। আবহমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। ইউরেনাস গ্রহটি কি পদার্থ দিয়ে গঠিত? কেমন পদার্থ দিয়ে? হালকা পদার্থ দিয়ে গঠিত। আবহমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক শনির মতো ইউরেনাসের কয়েকটি বলয় আবিষ্কৃত হয়েছে। তবে শনি বলয়ের ন্যায় ও বলয়গুলো উজ্জ্বল নয়। এর উপগ্রহ সংখ্যা 27টি। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা কয়টি? 27টি। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা কয়টি? 27টি। নেপচুন সূর্য থেকে এর দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। তাহলে সূর্য থেকে নেপচুনের দূরত্ব কত কোটি কিলোমিটার? 450 কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো তাপ খুব কম। তাহলে নেপচুনের সূর্যের আলো এবং তাপ খুবই কম। এর ব্যাস 48,400 কিলোমিটার। নেপচুনের ব্যাস কত? 48,400 কিলোমিটার। এ গ্রহ আয়তনে প্রায় 72টি পৃথিবীর সমান। তাহলে কোন গ্রহ আয়তনে 72টি পৃথিবীর সমান? নেপচুন। তাহলে নেপচুন পৃথিবীর কয়টি গ্রহের সমান? 72টির সমান। ভর 17টি পৃথিবীর ভরের সমান। 17টি পৃথিবী হলে যতটুকু ভর হবে তার সমান হচ্ছে নেপচুন। এর বায়ুমণ্ডলে বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। তাহলে নেপচুনের বায়ুমণ্ডলে কিসের পরিমাণ বেশি? মিথেনের পরিমাণ বেশি এবং অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেশি। এর উপগ্রহ সংখ্যা 14টি। তাহলে নেপচুনের উপগ্রহ সংখ্যা কয়টি? 14টি। সূর্যের চারদিকে একবার ঘুরতে নেপচুনের সময় লাগে 165 বছর। তাহলে সূর্যের চারদিকে একবার ঘুরতে নেপচুনের সময় লাগে কত বছর? 165 বছর। তার মানে অনেক দিন। এখানে দেখো, দলগতভাবে শ্রেণীকক্ষে 15 মিনিটের নিচে ছকটি পূরণ করো। সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহের অবস্থান। সূর্য থেকে গড় দূরত্ব, সূর্যকে একবার প্রদক্ষিণকাল, উপগ্রহ সংখ্যা, বৈশিষ্ট্য, গঠন, অন্যান্য। এখানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণটাই দিয়ে আছে। তোমাদের উপরে দেওয়া আছে, সেখান থেকে যাদের পড়া আছে খুঁজে খুঁজে এখানে আমরা এগুলো পূরণ করে দেব। তো এই ছকটা আমরা পূরণ করে দেখি। বুধ গ্রহে রয়েছে, সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার, মানে 5.5 কোটি কিলোমিটারের বেশি। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে 88 দিন। আর উপগ্রহ সংখ্যা 0, তার মানে এর কোনো উপগ্রহ সংখ্যা নেই। শুক্র গ্রহে সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে 10.8 কোটি কিলোমিটার। প্রদক্ষিণ করতে সময় লাগে 225 দিন। আর কোনো উপগ্রহ সংখ্যা নেই। পৃথিবী সূর্য থেকে গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। আর পৃথিবীর উপগ্রহ সংখ্যা শুধুমাত্র একটি। মঙ্গল গ্রহে সূর্য থেকে গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 687 দিন। আর এর উপগ্রহ সংখ্যা মঙ্গলের হচ্ছে 2টি। বৃহস্পতি সূর্য থেকে গড় দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 4331 দিন। 4331 দিন। এবার এই বৃহস্পতির উপগ্রহের সংখ্যা রয়েছে টোটাল 79টি। শনি
সূর্য থেকে গড় দূরত্ব 143 কিলোমিটার। আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 29.5 বছর সময় লাগে। এর শনির উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি 82টি। ইউরেনাসের সূর্য থেকে গড় দূরত্ব 287 কোটি কিলোমিটার। ইউরেনাস সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 84 বছর। আর ইউরেনাসের উপগ্রহ সংখ্যা হচ্ছে 27টি। আর নেপচুনের 450 কোটি কিলোমিটার সূর্য থেকে গড় দূরত্ব। নেপচুনের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 165 বছর। নেপচুনের উপগ্রহ সংখ্যা শুধুমাত্র কত? 14টি। তো এখানে কিছু বৈশিষ্ট্য বা গঠন বা অন্যান্য বিষয়গুলো তোমরা এখানে লিখতে পারো। 2টাকে গঠন বা বৈশিষ্ট্য লিখে দিতে পারো। তো এর ভিতর থেকে খুঁজে তোমরা যে কোনো 2টা বৈশিষ্ট্য লিখবা। বৈশিষ্ট্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা আকার আকৃতিগুলো কেমন সেটা দিবা। আর কি দিয়ে গঠিত হয় সেগুলো দিলে হয়ে যাবে। পৃথিবীর আকার আকৃতি, সাইজ অ্যান্ড শেপ অব দ্য ওয়ার্ল্ড। মহাকাশচারী ইউরি গ্যাগরিন 1961 সালে 12 এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবী প্রদক্ষিণের সময় বুঝতে পারেন পৃথিবী গোলাকার, তবে উত্তর দক্ষিণ কিছুটা চাপা। তাহলে মহাকাশচারী ইউরি গ্যাগরিন কত সালে? 1961 সালে 12 এপ্রিল স্পুটনিকে চড়ে, কিসে চড়ে গিয়েছিল? স্পুটনিকে। পৃথিবীকে প্রদক্ষিণ করে সময় বুঝতে পারেন পৃথিবী কেমন? গোলাকার। পৃথিবী কেমন দেখতে? গোলাকার। কোন দিকে চ্যাপ্টা মতো ছিল? উত্তর দক্ষিণে কিছুটা চাপা বা চ্যাপ্টা। এছাড়া তার তোলা পৃথিবীর ছবিও দেখতে গোলাকৃতি, তবে পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত। অর্থাৎ পৃথিবীর প্রকৃতি আকৃতি হলো অনেকটা অভিগত গোলকের বা অবলেট শেপের মতো। আর পৃথিবীর প্রকৃতি আকৃতি হলো অনেকটা অভিগত গোলাকার বা গোলকের মতো, সেটা বলা হয়েছে এখানে। পৃথিবীর আকৃতি যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, সেহেতু পৃথিবীর নিরীক্ষীয় পূর্ব পশ্চিম ব্যাস ও মেরু দেশে উত্তর দক্ষিণ ব্যাস ভিন্ন। অবশ্যই ভিন্ন হবে, যেহেতু ফুল গোলাকার নয়, গোল নয়। মেরু দেশে ব্যাস হলো 12,714 কিলোমিটার এবং নিরীক্ষীয় ব্যাস হলো 12,757 কিলোমিটার। তাহলে মেরু দেশে ব্যাস রয়েছে এত কিলোমিটার, 12,714 কিলোমিটার, আর নিরীক্ষীয় ব্যাস হলো 12,757 কিলোমিটার, একটু বেশি। এর মধ্যে পার্থক্য হলো মাত্র 43 কিলোমিটার। খুব একটা বেশি পার্থক্য না, মাত্র 43 কিলোমিটারের পার্থক্য রয়েছে ব্যাসের দিক থেকে। পৃথিবীর গড় ব্যাস হলো 12,734.5 কিলোমিটার। তাহলে পৃথিবীর গড় ব্যাস হচ্ছে 12,734.5 কিলোমিটার। গণনার সুবিধার জন্য একে 12,800 কিলোমিটারও ধরা হয় গণনার সুবিধার ক্ষেত্রে। এই হিসাবে পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6,400 কিলোমিটার। তাহলে পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো কত? 6,400 কিলোমিটার। 6,400 কিলোমিটার। পৃথিবীর পরিধির মধ্যে নিরীক্ষীয় পরিধি হচ্ছে 40,077 কিলোমিটার। তাহলে পৃথিবীর পরিধির মধ্যে নিরীক্ষীয় পরিধি কত কিলোমিটার? 40,077 কিলোমিটার। এটাই সর্ববৃহৎ পরিধি এবং মেরুদেশীয় পরিধি 40,009 কিলোমিটার। তাহলে মেরুদেশীয় পরিধি কত? 40,009 কিলোমিটার সর্ববৃহৎ পরিধি। গণনার সুবিধার জন্য গড় পরিধি 40,000 কিলোমিটার ধরা হয়। গণনার সুবিধার জন্য কত কিলোমিটার ধরা হয়? 40,000 কিলোমিটার পর্যন্ত ধরা হয়ে থাকে। তারপরে আছে দেখো অক্ষরেখা, দ্রাঘিমারেখা ও গুরুত্বপূর্ণ রেখাসমূহ। ল্যাটিটিউড, লংজিটিউড অ্যান্ড আদার ইম্পর্টেন্ট লাইন্স। সমগ্র পৃথিবীর মধ্যে কোনো একটি স্থানকে নির্দিষ্ট করতে হলে বা এর অবস্থান জানতে হলে আমাদের সবার আগে যে বিষয়গুলো জানতে হবে তা হলো অক্ষরেখা ও দ্রাঘিমারেখা। অক্ষরেখা, দ্রাঘিমারেখা যদি না জানো তাহলে বিষয়গুলো ভালোভাবে তা বোঝা যাবে না। দ্রাঘিমারেখার অবস্থান থেকে কোনো স্থানের সময় জানা যায়। তাহলে যে কোনো স্থানের সময় জানা যায় কিসের মাধ্যমে? দ্রাঘিমারেখার অবস্থানের মাধ্যমে। দ্রাঘিমারেখার অবস্থান যদি না জানা যায় সময় জানা যাবে না। অক্ষরেখার সাহায্যে যেমন নিরীক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে অবস্থান জানা যায়, তেমনি মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমের অবস্থানও জানা যায়। তাহলে অক্ষরেখা, ল্যাটিটিউড। পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা মেরু রেখা বলে। তাহলে অক্ষ বা মেরু রেখা কাকে বলে? পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা এক্সিস বা মেরু রেখা বলে। এই অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে উভয় মেরু বা সুমেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় মেরু বা কুমেরু বলে।
তাহলে উত্তর প্রান্ত বিন্দুকে কি বলা হয়? উত্তর মেরু বা সুমেরু বলে। উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় উত্তর মেরু বা সুমেরু বলা হয়। দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলে দক্ষিণ মেরু বা কুমেরু বলা হয়। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীর পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে। একে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। নিরক্ষরেখার উত্তর দক্ষিণে পৃথিবী সমান দুই ভাগে বিভক্ত করা হয়েছে। নিরক্ষরেখার উত্তর দিকে পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ বা দক্ষিণ দিকের অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলে। একে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। নিরক্ষরেখার উত্তর দক্ষিণে পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে নিরক্ষরেখার উত্তর দক্ষিণে পৃথিবীকে সমান কয় ভাগে বিভক্ত করা হয়েছে? দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্স কোশ্চেন। নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীকে অর্ধকে উত্তর গোলার্ধ বলে। তাই নিরক্ষরেখার উত্তর দিকের উত্তর হলে উত্তর দিকের পৃথিবীকে বলা হয় উত্তর গোলার্ধ, আর দক্ষিণ দিকের হলে দক্ষিণ গোলার্ধ হবে। যেমন দেখো, দক্ষিণ দিকের অর্ধকে দক্ষিণ গোলার্ধ বলে। এগুলো অবশ্যই মনে রাখবা, দেখে রাখবা। এই নিরক্ষরেখাকে 0 ডিগ্রি ধরে উত্তর দিকে দক্ষিণ দিকে দুই মেরু পর্যন্ত 90 ডিগ্রি বা এক সমকোণ ধরা হয়। তাহলে নিরক্ষরেখাকে 0 ডিগ্রি ধরে উত্তর দিকে দক্ষিণ দিকে দুই মেরু পর্যন্ত কত ডিগ্রি ধরায়? 90 ডিগ্রি বা এক সমকোণ। এক সমকোণ সমান কিন্তু 90 ডিগ্রি হয়, এক সমকোণ বলে না 90 ডিগ্রি একই বিষয়। পৃথিবী গোলাকার আকৃতির জন্য নিরক্ষরেখা বৃত্তাকার। পৃথিবী যে গোলাকার সেটা আকৃতির জন্য নিরক্ষরেখা বৃত্তাকার। তো গোলাকার বৃত্তাকার একই বিষয়। তাই এই রেখাকে নিরক্ষবৃত্ত বলে। তাহলে পৃথিবী গোলাকার আকৃতির জন্য এই রেখাকে বলে নিরক্ষবৃত্ত বলা হয়, আবার নিরক্ষরেখা বৃত্তাকারও বলা হয়। তাই এ রয়েছে সেগুলো হলো অক্ষরেখা। এই অক্ষরেখাগুলো আসলে কল্পনা করা হয়েছে। এদের সমকক্ষ রেখাও বলে। সমকক্ষ রেখা বলতে সমান। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানে অক্ষাংশ বলে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্স, একটা এক কথায় উত্তর অথবা সংজ্ঞা দেয়া আছে, এটা অবশ্যই জানতে হবে। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানে অক্ষাংশ বলে। একই গোলার্ধের একই অংশ মানসমূহের সংযোগ রেখাংশকে অক্ষরেখা বলে। তো অক্ষরেখা আমরা এই সংজ্ঞাটা যদি পড়ি সবচেয়ে বেশি মনে থাকবে। এটা সবাই মেমোরাইজ করবা যে অক্ষরেখা কাকে বলে, যদি কখনো শর্ট প্রশ্ন আসে। একই গোলার্ধের একই অক্ষাংশ মানসমূহের সংযোগ রেখাকে অক্ষরেখা বলে। অক্ষাংশ নির্ণয়। একজন ভূগোলবিদের জন্য অক্ষাংশ নির্ণয় করতে জানা খুবই জরুরি। আমরা জানি পৃথিবীর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তাহলে আমরা জানি পৃথিবীর বৃত্তের কেন্দ্রের কোণের উৎপন্ন কত ডিগ্রি? 360 ডিগ্রি। কারণ 360 ডিগ্রি হওয়ার কারণ, যদি গোলাকার হয় অবশ্যই 360 ডিগ্রি হবে। তাহলে পৃথিবীর বৃত্তের কেন্দ্রের উৎপন্ন কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। যে কোনো বৃত্ত 360 ডিগ্রি হয়, কারণ উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি হয়ে থাকে। অক্ষাংশ নির্ণয় করার জন্য গ্লোবটিকে আমরা যদি মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে কেটে নিই, তাহলে এর মধ্যে আমরা পৃথিবীর ঠিক মধ্যবিন্দু পাবো। এখন যদি আমরা কোনো একটি স্থানের অক্ষাংশ নির্ণয় করতে চাই, তাহলে সেই মধ্যবিন্দুর সঙ্গে নির্ণয়ের স্থানটি নিরক্ষরেখার ও পরিপ্রেক্ষিতে যে কোণ উৎপন্ন হয় তা নির্ণয় করতে হবে। তাহলে নিরক্ষরেখা 0 ডিগ্রি। দেখো, পরিপ্রেক্ষিতে যে কোণ উৎপন্ন হয় তা নির্ণয় করতে হবে। এই কোণই হলো সেই স্থানে অক্ষাংশ। যেমন নিরীক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ 90 ডিগ্রি। এটাই হলো উত্তর মেরুর অক্ষাংশ। এভাবে দক্ষিণ মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি, অর্থাৎ ক, খ, গ হলো ক বিন্দুর অক্ষাংশ। এই যে এখানে দেখো, ক, খ, গ, ঘ হলো ক বিন্দুর অক্ষাংশ। এই যে গ, তারপরে এই যে ক আছে, খ আছে, তাহলে এটা কোন? ক, খ, গ হলো ক বিন্দুর অক্ষাংশ। ক বিন্দু আছে, এই ক বিন্দুর অক্ষাংশ, এই যে এইটা।
নিরীক্ষরেখার তল উত্তর মেরু দক্ষিণ মেরুর অবস্থান এখান দিয়ে আছে এই যে দক্ষিণ আর উপরে আছে উত্তর। আর নিরীক্ষরেখা এই যে এখানে আছে 0 ডিগ্রি নিরীক্ষরেখা আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care. So love you. Allah Hafiz. Bye bye.